বাঁশিটা ধরার নিয়মটা আপনাকে দেখাই দিই। আপনার এই আঙ্গুলের এই ডগা, এই আঙ্গুলের মধ্যের মাংস আর এই আঙ্গুলের মধ্যের মাংস, এগুলো দিয়ে এই যে এইভাবে, এই যে বৃদ্ধাঙ্গুলিটা এই সাইডে এখান দিতে হবে, আর এটা এই যে, এটা হলো ধরার সঠিক নিয়ম, ক্লাসিক্যাল বাঁশি ধরার নিয়ম। এই যে তারপরে এই যে, তারপরে এই যে সামনে না, কিন্তু এই যে ডগা, ডগা খেয়াল করে দেখেন ভালো করে, এই যে এরকম, ঠিক আছে। আর নিচের আঙ্গুলও ঠিক এরকম, এই যে এই যে এই যে এরকম না, কিন্তু এরকম হলে লিক থাকবে, লিক থাকলে শব্দ হবে না। এই যে এই যে হলো, এটা তো ধরার নিয়ম, এটা হলো বাঁশি ধরার নিয়ম। এবার এই ছিদ্রের মাঝখান, এই ঠোঁটের মাঝখান রাখতে হবে, এবার খুঁজে যাবে, এই ঠোঁটটা এরকম নিতে হবে, আর এই ঠোঁটটা সামনে হবে, দেখো এরকম ফুল দেবে, তাহলে এই ঠোঁটে বেঁধে ফুটা নিচে আসবে। এখানে আঙুল দিয়ে দেখতে হবে নিচে আসছে কিনা, ফু কিন্তু সোজা হবে না, নিচে নামবে, নিচে নামবে ছিদ্রের ভেতরে ঢুকবে। তাহলে তাহলে নিচের তিনটা আঙ্গুল, এই আঙ্গুলটা বন্ধ হয়ে থাকবে এই ছিদ্রটা, আর এই দুটা আঙ্গুল উঠাতে হবে, উঠে ফু দিতে হবে, ঠিক আছে। ফু দিলাম, আস্তে ফু দিতে হবে, জোরে না, কিন্তু আস্তে, যত আস্তে ফু দিবেন তত সুন্দর হয়েছে। আস্তে ফু দিলাম, তাহলে কী হলো, তাহলে নিচের ছিদ্র খোলা আর উপরের ছিদ্র বন্ধ। এই ফু দেওয়ার ফলে যে শব্দ হবে, এই শব্দটার নাম হলো সা, ঠিক আছে। তাহলে আস্তে ফু দেবে, যতক্ষণ দম আছে, তারপরে এই আঙ্গুলটা উঠাতে হবে, উঠিয়ে ফু দিতে হবে। ফু দেওয়ার ফলে যে শব্দ হবে সেটার নাম হলো রে। তারপরে এই আঙ্গুলটা উঠাতে হবে, উঠিয়ে ফু দিতে হবে, ফু দিলে হবে গা। তারপরে এই আঙ্গুল উঠিয়ে ফু দিলে হবে মা। তারপরে সবগুলো ছিদ্র এভাবে বন্ধ করতে হবে, করে এই আঙ্গুলটা হালকা খোলা রাখতে হবে, একে ফু দেওয়া, তাহলে এখানে নাম হবে পা। তারপরে এটা বন্ধ আর এটা খোলা, এই যে পা, তারপরে এটা ধা, এটা বন্ধ করে এটা তুললে ফু দিলে হবে ধা, একটু ফুর চাপ বেশি দিতে হবে। তারপরে এটা দিতে হবে, তাহলে হবে নি। তারপরে সবশেষ এটা উঠাতে হবে, ফুজরে ফুটতে হবে, তাহলে সা, তারা সা। এই আঙুলটা আপনি বন্ধ করে ফুদলে বাজবে, খোলা রেখে ফুদলে বাজবে, শুধুমাত্র ধা বাজানোর সময় এই আঙুলটা উঠাবেন, বাকি সব সময় অলওয়েজ টাইম আপনি এই ছিদ্রটা বন্ধ রাখবেন। তাহলে এভাবে ধরবেন, বাঁশি ধরার ব্যালেন্সটাও ঠিক থাকবে, বাঁশি হাত থেকে পড়েও যাবে না, আপনি সুন্দর বাজবে। আবার তাহলে আপনি সা রে গা মা পা ধা নি সা, এটা হলো আরোহী। এবার ফেরত আসা, ব্যাকে আসা, সা নি ধা পা মা গা রে সা, এটা আপনাকে শিখতে হবে ভালো করে। এই সারগামটা মিনিমাম 1 মাস ধরে বাজাবেন, মিনিমাম। হয়তো আপনি 1 সপ্তাহ 10 দিন মধ্যে হয়তো শিখে যাবেন, তারপরে বাজাতে হবে। 1 মাস টানা যদি এই সারগামটা যদি আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনার শেখাটা অনেকটা হয়ে যাবে, অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। তারপরে আপনি অন্য অন্য নোটে যাবেন, অন্য অন্য পাল্টা সারগামে যাবেন, তাহলে সর্বোচ্চ ভালো হয়। তাহলে আমি একবার দেখাচ্ছি, আর মনে মনে বলতে হবে কিন্তু, ঠিক আছে। এভাবে আপনি প্র্যাকটিস করতে হবে, তাহলেই পারবেন।